পড়া দিতেছিলাম। ফাহিম নামে একটা হাফেজ, ও যখন আমার সামনে আসলো, আমি ওর মাথার ভিতরে পাগড়ি পরাবো, আমি দেখি ছেলেটা ফুপা ফুপা কান্দে, ওর চোখ দুইটা লাল হয়ে গেছে। আমি বললাম, ও হাফেজ সাহেব, আজকে পাগড়ি নাও, আনন্দের কথা, তুমি কেন কাঁদো? পাশের থেকে মুহতামিম সাহেব বলে, হুজুর, এই ছেলেটার বাবা নাই, আজকে সারাটা দিন ও বসে বসে কাঁদছে, ওর মনে একটাই ব্যথা, হুজুর সব ছেলেরা আজকে পাগড়ি নিবে, সবাই পাগড়িটা পইরা বাবারে সালাম দিবে। ও বাবা, তোমার ছেলে হাফেজ হইছে। হুজুর, আমার বাবা গরিব মানুষ, অনেক কষ্ট কইরা আমারে মাদ্রাসায় পাঠাইছে। হুজুর, আমার বাবার আশা ছিল আমি 30 পারা কোরআনের হাফেজ হব, আমি ঠিকই হাফেজ হইলাম। আজ থেকে 1 মাস আগে আমার বাবা আমার সাইরা ওই যে বাবা খবরে চলে গেল। ও আমার তারাকান্দার বাইরা, তোমরাও যারা বাবারে হারাইছো, ওই বাবার কথাটা স্মরণ করে জবানটা খুলে সবাই বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা বেশি বেশি পড়বা, আর চোখের গরম পানি দিয়ে মায়ের জন্য বাবার জন্য কাঁদবা। যারা মা হারাইছো, এই এতিমখানায় আইসা এতিমের মাথায় হাত বুলা দিবা। আল্লাহর নবী বলে, কেউ যদি এতিমের খবর নেয়, এতিমের মাথায় হাতটা বুলা দেয়, ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে